রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। দিস ইজ মি শেহনাজ আক্তার। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। পরম আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যাডেট কলেজের পূর্ববর্তী ভর্তি পরীক্ষার সমীকরণ ভিত্তিক কিছু প্রশ্ন সমাধান করব। টপিক হচ্ছে আমাদের ইকুয়েশন, সলভিং ইকুয়েশন প্রবলেম। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। ওকে, ফাইন। সো দিস কোশ্চিন, এই কোশ্চিনটা 2016-এ সমীকরণ চ্যাপ্টার থেকে এসেছিল। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। একটি আয়তক্ষেত্রের কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ অ্যান্ড পরিসীমা 56 মিটার। প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 5 টাকা খরচ হলে পুরো কক্ষ পরিষ্কার করতে কত টাকা খরচা হবে? দ্যাটস মিন কত খরচা হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এখানে আমাদের কন্ডিশন আছে, একটি আয়তকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা কি বলছে? প্রস্থের 3 গুণ। তাহলে আমাকে কি করতে হবে? প্রস্থটা আমাকে ধরে নিতে হবে। ধরি প্রস্থ এক্স, এই যে এখানে আমি করে ফেলেছি। সো প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্যটা কন্ডিশন কি বলছে? তার 3 গুণ। তাহলে কি হবে? দৈর্ঘ্য তার 3 গুণ, প্রস্থের 3 গুণ, দ্যাটস ওয়াই 3x। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি, 2 দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। আমার লাস্ট ক্লাসেও আমি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে একটি ম্যাথ করেছিলাম। সেখানে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমার ফর্মুলাটা বলেছিলাম। সো ক্ষেত্রফলের পরিসীমা হচ্ছে, মনে রাখবা, আয়তাকার ক্ষেত্রফলের পরিসীমা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, অ্যান্ড পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা হচ্ছে এই যে এখানে দেখো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন বা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2 দৈর্ঘ্য আমাদের এক্স আর প্রস্থ কত? 3x। সো ইজুকাস টু কত দেওয়া আছে আমার? 56 মিটার। তাহলে এখানে আমি যদি পুট ডাউন করি, এই তো খুব সহজেই। তাহলে এটা গুণ সম্পর্ক, ওদিকে যে যায় ভাগ হবে, এক্স প্লাস 3x, দ্যাটস মিন হচ্ছে আমার 4x। আর 56 দিয়ে 2 যদি গুণ সম্পর্ক 2 এদিকে আসে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 28। 2 2 যা 4, 1 ক্যারিং 1 অ্যান্ড 6 16, 8 2 যা 16। সো 28। এগেন আমি যদি এক্সের ভ্যালু বের করি, 4 গুণ সম্পর্ক এদিকে আসে ডিভাইড হয়ে যাবে, 28 ডিভাইডেড বাই 7। সো 7 4 যা 28। দ্যাটস ওয়াই আমরা কি পেলাম? এক্স হচ্ছে কত আমার? 7 মিটার। তাহলে দৈর্ঘ্য কী হবে? জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিলেই 3 7 যা 21 মিটার। এই যে দেখো, এখানে আমি শর্টকাট রুলসে করেছি, বাট তোমাদেরকে আমি ডিটেলস এখানে বুঝাচ্ছি। তাহলে এখন আমার পরিসীমা থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। নাও কি করতে হবে? বলছে যে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 5 টাকা খরচ হয়। তাহলে বর্গ মিটার মিন কি? আমাকে আয়তক্ষেত্র বের করতে হবে। আয়তক্ষেত্রের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো দৈর্ঘ্য আমার 21, 21 আর প্রস্থ হচ্ছে 7। এই যে দেখো, তাহলে হচ্ছে কত? 147 বর্গমিটার। তাহলে কি হবে? প্রতি বর্গমিটার পরিষ্কার করতে 5 মিটার লাগে, দ্যাটস মিন 1 বর্গমিটার পরিষ্কার করতে যদি 5 টাকা লাগে, তাহলে আমার এখানে কত বের হলো বর্গমিটার? 147। তাহলে 147 বর্গমিটার কক্ষ পরিষ্কার করতে কত খরচা হবে? 1-এর থেকে 147 বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে গুণ করলাম 147 ইন্টু 5, দ্যাটস মিন 735 টাকা। এই তো ম্যাথটা সলভ হয়ে গেল। সমীকরণ চ্যাপ্টার থেকে বিগত বছরের একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করে ফেললাম। এখন আমি এই ম্যাথটা আবার তোমাদের ইংলিশ ভার্সন যারা স্টুডেন্ট আছো তাদের জন্য একটু করে দেখাচ্ছি। প্রথমে আমরা কোশ্চিনটা পড়ি। রিড দ্য কোশ্চিন। দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার রুম ইজ 3 টাইমস ইটস ওয়াইড। 3 টাইমস। ওকে, লেন্থটা কি হবে? ওয়াইথের, দ্যাটস মিন ওয়াইথ এক্স সেন্টিমিটার। লেট the white x
মিটার, দেন কি ব্রেথ 3x, সেম। তখন দেন আবার কি করতে হবে, যে পেরিমিটার দেওয়া আছে এখানে, সো আমরা পেরিমিটার ইকুয়াল টু আমরা কি জানি 2, দৈর্ঘ্য লেন্থ মিন ওয়াইড মিন x আর ব্রেথ মিন হচ্ছে আমার 3x is equals to perimeter formula is given here 56, put down the value, সেম একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি। সো x plus 4x, সো 56 টু এদিকে আসে ডিভাইড হয়ে যাবে 28, বা একেবারে তোমরা এটা করতে পারো 4 2 যা 28, সরি 4 2 যা 8, সো ইন্টু রিলেশন এ পাশে এসে রাইট হ্যান্ড সাইডে ডিভাইড হয়ে যাবে। সো 56 ডিভাইডেড বাই 8 দ্যাটস মিন 7, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে আমার 7 মিটার। দ্যাটস মিন দিস ইজ ওয়াইড অ্যান্ড ব্রেথ হচ্ছে 3 7 21, তো সেম এরিয়া 7 ইন্টু 21 147 মিটার স্কোয়ার, তাহলে কস্ট কী হবে, জাস্ট ফর এই যে 5 টাকা দিয়ে মাল্টিপ্লাই হবে। সো দ্যাটস ইট। নেক্সট কোশ্চেনে চলে যাব। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 45 হলে সবচেয়ে বড় সংখ্যাটি কি? আমার লাস্ট ক্লাসেও এরকম একটা ম্যাথ দেওয়া ছিল, ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল। তো ক্রমাগত সংখ্যাগুলো যদি এক্স হয়, পরেরটা একটা একটা করে কি হবে, ইনক্রিজ করতে থাকবে। বাট এখানে যেহেতু বিজোড় সংখ্যা বলছে, তাহলে আমি নিব যোগ সংখ্যা। হ্যাঁ, তাহলে যোগ সংখ্যা কী হবে, এক্স প্লাস 2, তারপরে আবার আরেকটা কী হতে পারে, এক্স প্লাস 4। মনে রাখবা, বিজোড় বললে আমরা কিন্তু জোড় সংখ্যাটা নেওয়ার ট্রাই করব, আর জোড় সংখ্যা বললে আমরা বিজোড় সংখ্যাটা নিব। তাহলে কি হচ্ছে, ধরি সংখ্যাগুলো এক্স, তারপরটা এক্স প্লাস 2, তারপরটা হচ্ছে এক্স প্লাস 4, তো সবগুলোরই কি যোগফল হচ্ছে আমার কত গিভেন দেওয়া আছে এখানে 45। তাহলে জাস্ট প্রশ্ন মতে এগুলো যদি আমি প্লাস করে দিই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন বা প্রশ্ন মতে লিখে, তাহলে কিন্তু ইজিলি আমি সলভ করতে পারতেছি। এক্স 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 দ্যাটস মিন এখানে 3x, আর 4 প্লাস 2 দ্যাটস মিন কি 6 ইজ ইকুয়ালস টু কত 45। দেন 45, this one plus 6, it will left hand side গেলে এটা চেঞ্জ হয়ে যাবে। 45 থেকে 6 মাইনাস করলে 39, দেন x is equals to 39 ডিভাইডেড বাই 3, দ্যাটস মিন 13, দ্যাটস ইট। সো আমরা ইন দিস ওয়ে আমরা আর কি প্রথমে এক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম, তারপর এক্স প্লাস 2, 13 প্লাস 2 দ্যাটস মিন 15, এগেইন 13 প্লাস 4 17, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা, এই যে বড় সংখ্যা 17। সো বাংলা মিডিয়ামের জন্য আমি এটা ডিসকাস করলাম। আবার ইংলিশ ভার্সনের জন্য আমি ম্যাথটা একটু তোমাদেরকে দেখাই, চলো। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট, মানে বোথ বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন বোথ আর কি জন্য আমি ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যে গত বছরে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ এসেছে চ্যাপ্টার ওয়াইজ আমি ট্রাই করব তোমাদেরকে সব সলভ করে দেওয়ার। সো লেট দ্য কোশ্চিন রিড অ্যাট ফার্স্ট। ইফ দ্য সাম অফ 3 consecutive odd number is 45, what is the largest number? So same way in previous math, let the numbers be x, x plus 2, x plus 4. This is the odd number said here, so that's why we take even consecutive positive number. Okay, so according to the question, x, x plus 2 and x plus 4 is given 45 here. So now calculate x x x, that's means 3x, x x x, and 4 plus 2 that's means 6, 45. So 3x, this one plus, it will be changed right hand side minus, so 45 minus 6 that's mean 39, so 39, so x is equals to 39 divided by 3, so that's mean 13 3s are 39, so x value given is 13. Now put the value x plus 2, 13 plus 2 that's mean 15, and 13 plus 4 that's mean 17. So which is the largest number? This one, largest number is 17. So that's it, this is so easy. So topic ইকুয়েশন বা সমীকরণের চারটা থেকে আমরা আজকে দুটো ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করলাম, যেটা বিগত বছরে এই কোশ্চেনগুলো এসেছিল। বছরের কোশ্চেন যত আছে ক্যাডেট কোশ্চেনে, পাস্ট 10 ইয়ার্স, বিগত বছরের 10 বছরের আর কি আমি কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো চ্যাপ্টার ওয়াইজ ইনশাল্লাহ, ঠিক আছে। সো পাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আমরা সলভ করব। সো এই জন্য
তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে হবে পাস্ট 10 ইয়ার্সের ফুল কোশ্চেন সলভিংটা পাওয়ার জন্য। অ্যান্ড ডেলি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক প্রোগ্রেস, কিপ সলভিং ডেলি টু ক্র্যাক দ্য ক্যাডেট কলেজ এক্সাম। হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু ম্যাথ, মানে 5টা ম্যাথ 5 ম্যাথ ডেলি তোমরা প্র্যাকটিস করবা। আরও বেশি করতে পারলে তো ভালো, বাট আইডিয়া রাখবা দিনে 5টা ম্যাথ করতে। তাহলে চিন্তা করো, তোমরা যদি দিনে 5টা ম্যাথ করো, 3 5 150, মনে করো তোমাদের মাসে বা 30 দিনে 150টা ম্যাথ কিন্তু সলভ হয়ে যায়। কিন্তু এই 5টা ম্যাথ খুব মনোযোগ সহকারে সলভ করবা, এমনভাবে সলভ করবা যেন তোমাদের মাথায় গেঁথে যায়। হ্যাঁ, এবং সেটা যেন আজীবন মনে থাকে। সো দরকার পড়লে এই 5টা ম্যাথই 2 টাইমস করে তোমরা করবা। বাট মনে রাখবা ডেলি 5টা ম্যাথ অবশ্যই করবা, যেন কোনোভাবেই মিস না হয়। তাহলেই দেখবা যে তোমাদের ক্যাডেটে ইনশাল্লাহ চান্স হবে। সো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।